আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে মা? এত বাজে ওয়েদারের মধ্যে কার কাছে এসেছো? তোমাকে তো আমি চিনলাম না। আমার নাম নিতু। আমি রাহুলের স্ত্রী। আজ বিকেলে আমরা বিয়ে করেছি। মা, আমার বলে কোথাও ভুল হচ্ছে। এখানে রাহুল নামে কেউ থাকে না। না না আঙ্কেল, আমার তো ভুল হচ্ছে না। রাহুল এতক্ষণ আমার সাথেই ছিল। ওই আমাকে এখানে নিয়ে এসেছে। গেটের সামনে দিয়ে ও দৌড়ে চলে গেল ভয়ে। তাই তো আমি এখানে এসে একা একা ডোরবেল বাজাতলাম। দেখো মেয়ে, আমি তোমার সাথে তর্ক করতে চাচ্ছি না। আমি যেটা বলেছি সেটাই ঠিক। আসো যাও। আঙ্কেল, আপনাদের নিশ্চয়ই এখন মনে হচ্ছে আমি কে, আমি কেন এখানে দাঁড়িয়ে আছি, আমি বিয়ে করেছি, আমি কেন বিয়ে করেছি। অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো কনফিউশন। সব প্রশ্ন, সব কনফিউশন দূর হয়ে যাবে। চলুন একবার ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। কেয়া বললো আপনি আমার সাথে কি নাকি গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি তো শুনে অবাক হলাম। অবাক হলেন কেন? আমার সাথে আসলে কেউ তেমন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা শেয়ার করে না আর কি। আমার পরিচিত যারা আছে তাদের সবার ধারণা আমার মানসিক ওজন কম, মানে হালকা টাইপের মানুষ, তাই আমার গুরুত্ব দেয় না। আপনার সম্পর্কে আমার এমন ধারণা, তবে আপনি মানুষ ভালো। কিভাবে বুঝেন? গত 6 মাস আমি আপনাকে পর্যবেক্ষণ করেছি। আপনি কোথায় ফেসবুকে কি পোস্ট করছেন আমি সব লক্ষ্য করছি। কার পোস্টে কি রিয়েক্ট দিয়েছেন, কি কমেন্ট করেছেন সব দেখেছি। আপনি আমাকে পর্যবেক্ষণ কেন করছেন? সেটা বলছি পরে। আচ্ছা, আমি দেখতে কেমন? আপনি দেখতে সুন্দর। এভাবে বললে হবে না, কবিদের মতো উপমা দিয়ে বলতে হবে। বলুন। আপনি দেখতে ইলিশ মাছের মতো সুন্দর। ইলিশ মাছের মতো? আমি জানতাম আপনাকে এই প্রশ্ন করলে আমি এরকম একটা উদ্ভট উত্তরই পাবো। আচ্ছা, আপনি কি আমাকে পছন্দ করেন? মানে বুঝলাম না। অত মানে করবেন না। পুরুষ মানুষ পুরুষ মানুষের মতো কথা বলেন। আমি গত 6 মাস লক্ষ্য করেছি আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেন। শুনুন, মেয়েরা ছেলেদের চোখের ভাষা বোঝে। এখন আপনি আমাকে বলুন, আপনি আমাকে পছন্দ করেন? জি, পছন্দ করি। আমাকে আপনার ভালো লাগে? জি, ভালো লাগে। ভালোবাসেন আমাকে? মানে আপনাকে না বললাম এত মানে করবেন না। আপনি আমাকে নির্ভয় বলতে পারেন আমাকে ভালোবাসেন। বাসি। তাহলে এতদিন বলেননি কেন? ভয়। এখন ভয় লাগছে না? না। কেন? আপনি মাত্র বলে নির্ভয় বলতে। আপনি আমার বীর পুরুষ। আপনাকে যেদিন আমি প্রথম দেখেছি ওদিন আমার ভালো লেগেছে। এরপর আমি আপনাকে 6 মাস পর্যবেক্ষণ করেছি। তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে ছাড়বো না। ছাড়বেন মানে? মানে আমার এই জীবনে আপনাকে লাগবে। আমাকে লাগবে মানে? এত বুঝতে হবে না। আগামীকাল আপনি ফ্রি আছেন? আমি তো বেকার মানুষ, আমি ঘুমাই আর টিউশনি করাই। ঠিক আছে, তাহলে কাল সকাল 11টায় পার্কের সামনে আসতে পারবেন? পারবো। গুড। এখন নাস্তা খান। দাঁড়ান। এ কি আপনার বাজার সময় চলে আসছেন? সরি, মানে ওই হিটলারের যন্ত্রণায় আমার অবস্থা পুরো খারাপ। সকালবেলা ঘুম থেকে উঠে বসে যাও বাজারে যাও, আসান বা কথা মাছ আনবা না। এই হিটলারটা কে? আমার বাবা। ছি, মুরব্বীদের ভাবে মজা করতে হয় না। না, মজা করছি না, সিরিয়াসলি। মানে উনি কিন্তু একদম হিটলার। আপনি চেনেন না তো, মিশলে বুঝবেন না, একদম হিটলার। যাই হোক, আপনি কি যেন একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন বলছিলেন। একটু তাড়াতাড়ি বলে ভালো, মানে আমার ব্যাগের মধ্যে মাছ তো আবার পচে যাবে, তখন বাসা শুরু হবে আরেক যুদ্ধ। এখন আর বলে লাভ নেই। ভেবেছিলাম আজকে সারাদিন আপনার সাথে রিক্সায় ঘুরবো আর কিছু কথা বলবো, কিন্তু এখন আর সেটা সম্ভব হচ্ছে না। আপনার তো মাছ পচে যাবে। আচ্ছা, তাহলে অন্য আরেকদিন ঘুরবো। ওকে, আসি। মামা চলেন। এই মামা, মামা দাঁড়ান, সরে বসেন। শুনুন, আমি তো বাসায় যাবো, আপনি কোথায় যাবেন? ভয় নেই, আমি আপনার বাসা চিনি। আপনি যাওয়ার পথে আমি নেমে যাবো। চলেন। আপনি এভাবে বসছেন কেন? পড়ে যাবেন তো। তাই না, আমি ঠিক আছে। ঠিক হয়ে বসুন। এবার ঠিক আছে। আপনি জানেন আমি সাধারণত শাড়ি পরি না, আজকে আমি আপনার জন্য শাড়ি পরেছি। অথচ আপনি বললেন না আমাকে কেমন লাগছে। সুন্দর লাগছে। এভাবে বলতে হবে না, কবিদের মতো উপমা দিয়ে বলতে হবে। আপনাকে নীল শাড়িতে গাছের ঝুলন্ত নীল বেগুনের মতো লাগছে। কালকে বললা ইলিশ, আজকে বললা বেগুন। তোমার সব উপমায় কি মাছ তরকারির সাথে জড়িত? তুমি একটা জিনিস খেয়াল করছো? আমি তো তোমাকে তুমি করে বলছি। আপনার তো বাসার কাছে, আপনি তাহলে অন্য রিক্সায় চলে যান। হ্যাঁ, আপনি কোথায় যাবেন? এখানে কল্পনার থেকে বসে। এখন আমি কল্পনার তোমাকে নিয়ে ঢাকা শহরে কিছুক্ষণ রিক্সা ঘুরবো। মামা, হ্যালো। আসলে কি ভালো আছে নাকি পচে গেছে? জানি না, আপনি এখন কোথায়? কেন মিস করছো? জানো আজকে না আমার মনটা অনেক ভালো। জিজ্ঞেস করো কেন? কেন? কারণ আজ আমার জন্মদিন। বাবা মা মারা যাওয়ার পর গত 10 বছর আমি আমার জন্মদিন পালন করি। এই প্রথম আমি আমার রুম থেকে বের হয়ে তোমার সাথে পরে দিন কাটাবো বলে চিন্তা করেছি। সারাদিন ঘুরতে না পারলে যতটুকু ঘুরেছি ততটুকুই আমি খুশি। আজ আপনার জন্মদিন, এই কথাটা আগে বলেনি কেন? বলে কি করতে? একটা রুই মাছ গিফট করতে? আমার জীবনের পিছনের সব কষ্টের দিনগুলোকে আমি জীবন থেকে ডিলিট করে দিতে চাই আর তোমার সাথে সুন্দর করে শুরু করতে চাই। কিন্তু আপনি এখন কোথায়? 12 নম্বর সেক্টরে 22 নম্বর রোড। তুমি ওখানে থাকো, আমি আসছি। দেখি তাকাও, কাঁদছো কেন? আমার এক জন্মদিনে আমার বাবা আমাদের নিয়ে ঘুরতে বের হয়। ফেরার পথে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। আমার মা ওখানেই মারা যায়। আমার বাবা হাসপাতালে 7 দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে তারপর মারা যায়। বাবা মারা যাওয়ার আগে আমার হাত ধরে বলেছিল, আমি তোর আজকে জন্মদিনটা নষ্ট করে ফেললাম, দেখবি তোর জীবনে এমন একজন আসুক প্রত্যেকটা জন্মদিন অনেক আদর করে ভালোবেসে পালন করবে। আমার মনে হচ্ছে আমার বাবার দোয়া কবুল হয়েছে। তুমি সারা জীবন আমার পাশে থাকবে তো? রাহুল, এখন রাত কটা বাজে?
বাবা আমার হাতে তো ঘড়ি নাই। দেয়াল ঘড়ি অথবা মোবাইল দেখে বলো কটা বাজে। 11টা। ভদ্র পরিবারের সন্তান কি এত রাতে বাসায় বেরে? আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি মাঝ রাতে বাসায় বেরো। এটা খুবই লজ্জাজনক এবং সন্দেহজনক। ঘরে চা। হ্যালো, কি করছো? তো ঘুমাচ্ছি। তুমি বেলা 12টা পর্যন্ত ঘুমাচ্ছ। আচ্ছা, ঘুমের প্রসঙ্গ বাদ, কেন ফোন করেছো সেটা বলো। তোমাকে 2 ঘন্টা সময় দিলাম, তুমি 2 ঘন্টার মধ্যে সাউথ পয়েন্টে চলে আসবে। মানে সাউথ পয়েন্টে কেন? ঘুরবো, ওখানে কাশফুল আছে, ছবি তুলবো। বুঝলাম না। তোমার এত কিছু বুঝতে হবে না, তুমি আগে আসো, তারপর আমি তোমাকে সুন্দর মতো বুঝিয়ে বলবো। আচ্ছা, তোমার কি পাঞ্জাবি আছে? হ্যাঁ, কেন? পাঞ্জাবি পরে আসবা। তোমাকে তো কখনো পাঞ্জাবি পরা অবস্থায় দেখি নাই। আমার খুব ইচ্ছা করছে তোমাকে পাঞ্জাবিতে কেমন লাগে সেটা দেখা। বাই বাই, দেখা হচ্ছে। হ্যালো রাহুল, রাহুল, বাবা। ওই যে বিদ্যুৎ বিল দিতে বলেছি, টাকা দিয়েছিলাম, টাকা দিয়েছো? না, ভুলে গেছো? এই টাকা খরচ করে ফেলেছো। খরচ করে ফেলেছি। বিদ্যুৎ বিল খরচ করে ফেলেছো। তোমার রাজপুত্রের কাণ্ড দেখো, আমার চোখের সামনে থেকে যাও। তোমার চেহারা আমার একদমই দেখতে ইচ্ছে করছে। তাই পাঞ্জাবি পরে কোথায় যাচ্ছ? দুধের বন্ধুদের সাথে একটু ঘুরতে যাচ্ছি। আরে ঘোরাঘুরি, তোমাকে পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, এই মাসের মধ্যে যদি চাকরি ঠিক করতে না পারো, বাড়িতে তোমার জায়গা নাই। যাও। তোমাকে ভীষণ সুন্দর লাগছে। কিসের মতো? গাছের ঝুলন্ত লাল টমেটোর মতো। গাছের ঝুলন্ত লাল ক্যাপসিকামের মতো। কি হয়েছে? পাঞ্জাবি পরে আসতে বললো। চাচা আমার বিয়ে ঠিক করেছে, তো আমার কাজিনের সাথে। ও আমেরিকাতে থাকে, আজকেও দেশে আসবে। আমি চাচাকে সিলেক্ট জানিয়ে দিয়েছি, আমি এখন বিয়ে করতে পারবো। কিন্তু চাচা বলেছে জোর করে হলো নাকি আমার বিয়ে দিবে। মগের মুলুক নাকি? আরে জোর করে বিয়ে দিয়ে দেবে মানে? আমি বেঁচে থাকতে তুমি অন্য কারো হতে পারবে না। সেটা তো আমি জানি, এই জন্য তো আমি বাসা ছেড়ে চলে এসেছি। শোনো, আমরা এখন কাজে অফিসে যাবো, তারপর আমার বিয়ে করবো। ইয়া আল্লাহ, এইসব কি বলছো এখন? বুকে যত ইচ্ছে থুতু দাও, আমার কোনো সমস্যা নেই। শোনো, আমার কয়েকটা ফ্রেন্ডস কাজে অফিস সামনে ওয়েট করছে। বুঝতে পারছো আমি যে কত সিরিয়াস? না মানে বুঝতে পারছি, সেটা আর একটু ভেবে দেখো। মানে বিয়ে করাটা কি ঠিক হচ্ছে? আমি সারা রাত ভেবেছি, অনেক ভেবেছি। বিয়ে করলে আজকে আমার করতে হবে, কারণ আমার কাজিন আজকে দেশে চলে আসবে। পরে কিন্তু পালানোর সুযোগ পাবো না। তুমি আমাকে বিয়ে করতে চাও না, তাই না? না দেখো, যদি তুমি আমাকে বিয়ে করতে না চাও, এটা সরাসরি বলে দাও। না, আমি তো সেটা মেন করিনি। আচ্ছা ঠিক আছে, বিয়ে না হয় করলাম, তারপর বিয়ের পরে আমরা দুজন উঠবো কোথায়? কেন? তোমাদের বাসায়? মাথা খারাপ, হিটার একদম কাঁচা খেয়ে ফেলবো। খবরদার, তো অসম্মান করে কোনো কথা বলবে না। আর শোনো, বাবাকে তো ভয় পাওয়া দরকার নেই। তুমি না বাবাকে তো ভয় পেও না, বাবাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। তুমি না ওনাকে চেনো না, আর তোমাকে বিয়ে করে যদি বাসা উঠতে যায় আমাকে বের করে দেবে। বুঝতে পেরেছি, তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না। ঠিক আছে, আমি বিয়ে করবো। আসো। রাহুল, এখন আমরা সারাদিন রিক্সা রিক্সা ঘুরবো, তারপর তোমার বাসায় যাবো। ঠিক আছে। রিক্সা। রাত 10টা বাজে, আপনার নবাবজাদা তো এখনো ফিরলো না। আপনার নবাবজাদা কখন বেরিয়েছে? দুপুরের দিকে। কোথায় গেছে? কিছু বলে গেছে? না, কিছু বলে যায় না। থাক, তোমাকে যেতে হবে না, যা আপনাকে দরজা আমি খুলে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে মা? এত বাজে ওয়েদারের মধ্যে কার কাছে এসেছো? তোমাকে তো আমি চিনলাম না। আমার নাম নিতু, আমি রাহুলের স্ত্রী। ওরা আজ বিকেলে বিয়ে করেছে। তুমি বোধহয় ভুল করছো, এখানে রাহুল নামে কেউ থাকে না। আমি কোনো ভুল করছি না, রাহুল তখন আমার সাথেই ছিল। আমাকে গেটের কাছে রেখে দৌড়ে পালিয়ে গেল। আমি বুঝলাম না কেন, তো আমি এখানে এসে একা একা ডোরবেল বাজাতাম। দেখো মেয়ে, আমি তোমার সাথে তর্ক করতে চাচ্ছি না, আমি যেটা বলেছি সেটাই ঠিক। আসো। যাও। আঙ্কেল, রাহুল আসলো না? না, এলে তো দেখতেই পেতে। বেল কে বাজালো? জানি না, দরজা খুলে দেখলাম কেউ নেই। ছেলে পেলে ছাতানি করে বেল বাজিয়ে চলে গেছে। কি রে, আজ না তোর বাসর রাত, এই রাতে স্বামীর সাথে রং ঢং না করে তুই আমাকে ফোন দিচ্ছিস? আর বাস্তুটা সাতারটা আমাকে গেটের সামনে রেখে দৌড় দিয়ে পালিয়ে গেছে। কিন্তু ঘরে ঢুকতে পারলাম না। ইংলিশ? আমার পুরো শরীর ভেজা, আমার শাড়ি, আমার চুল সব ভিজে চুপচুপ করছে। আমার না কেমন যেন জ্বর জ্বর লাগছে, টানিছি। আমি বেশিতে ভিজলে আমার জ্বর চলে আসে। তুই ওকে একটা ফোন দিয়ে দেখবি। তুই ফোন দিচ্ছিস না কেন? আমি ফোন দিয়েছি, ফোন ঢুকছে না। আমার মনে হয় আমাকে ব্লক করে রেখেছে। আচ্ছা, আমি দেখছি। ঠিক আছে, আমাকে জানা। বুঝলাম না, এই যুগের মেয়ে হয়ে কেন এমন ফালতু একটা সিদ্ধান্ত নিল? সুন্দর একটা মেয়ে এভাবে, এবং কি দেখে আমার বলদ ছেলেটাকে বিয়ে করি। হ্যালো, হ্যালো নিতু, কি করো? আমি বাসের ঘরে ঘুমটা দিয়ে বসে আছি, তোমার জন্য অপেক্ষা করছি। তুমি তাড়াতাড়ি আসো, বাসের ঘর করবো। আমার সাথে ফান করবো না। আমি আমার বাবাকে চিনি, উনি একটা হিটলার। উনি কোনোভাবে কাউকে ঘরে ঢুকতে দেবে না। এই ব্যাপারে আমি 99% শিওর। তুমি 100% শিওর না কেন? কারণ আমি তোমাকেও চিনি, তুমিও নাচর বান্ধা। আমার কেন জানি মনে হয় তুমি ঘরে ঢুকেই ছাড়বা। তুমি এখন ফিসফিস করে কথা বলছো কেন? হিটলারের বয়স। আরে আমার স্বামী, তুমি তো এখানে নেই। তুমি এখন যেখানেই আছে তুমি জোর জোর কথা বলতে পারো, বাবা তো শুনবে না। ও হ্যাঁ, তাই তো। আমি তো ঠান্ডায় কাঁপছি, আমার এখানে বসে থাকতে ভালো লাগছে না। তোমার কি মনে হয় আমি কি জ্ঞান হারিয়ে ফেলবো? সম্ভাবনা আছে। তুমি সাহস দিবা তা না, তুমি উল্টো আমাকে ভয় দেখাচ্ছ। তো আমি না যেটা সত্যি আমি তোমাকে সেটাই বলছি। আমার বাবাকে আমি ভালো করে চিনি তো, উনি কোনোভাবে তোমাকে ঘরে ঢুকতে দেবে না। তোমাকে মানা করলাম যে পাগলামি করে আমাকে বিয়ে করতে যেও না, তুমি শুনলে না। তুমি বাসায় চলে যাও, গিয়ে বলো যে সকালবেলা দেখছি কিছু দেখে এসেছিলে, ওটা ছিল একটা ফান। তুমি তোমার কাজিনকে বিয়ে করবে, তারপর তোমার কাজিনকে বিয়ে করে পাবো। না 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 না, তা তো হবে না। তো তোমাকে বিয়ে করেছি, এখন থেকে তুমি আমার স্বামী। আমি যদি আমার কাজিনকে বিয়ে করি তাহলে আমার দুটো স্বামী হবে। এই জিনিসটা কেমন লাগবে বলো? ওসব নিয়ে তোমার টেনশন করতে হবে না। কালকে সকালবেলা আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। বিয়ের দিন কেউ ডিভোর্সের কথা বলে? তুমি যতই চালাকি করো না কেন, আমি তোমাকে ডিভোর্স দিব। কিছু তুমি বোকামি করছো। তুমি একটা বড় লোকের সংসার কেন করবে? হ্যাঁ করবো, আমার ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল আমার একটা বড় স্বামী হবে।
আমেরিকা অনেক আরামের জায়গা, তুমি অনেক সুখে থাকবে। আমেরিকার সুখ আমার লাগছে না, আমি আমেরিকার সুখ চাই না। সবচেয়ে বড় কথা হলো আমার তো পাসপোর্টই নাই। ওসব কোনো সমস্যা না, আমি তোমাকে পাসপোর্ট বানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তুমি আমার পাসপোর্টটা বানিয়ে দিও। ঠিক আছে, ডান। কারোর কথায় থাকলেও কালকে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিই। শোনো, আমাকে কোনো খারাপ বুদ্ধি দেবে না, আমি কোনো ডিভোর্স দিতে পারবো না। আরে বাকি তুমি পাসপোর্ট বানানোর জন্য রাজি হলে, কিন্তু আমি তোমাকে নিয়ে হানিমুনে যাবো তাই। শোনো তুমি না বোকামি করছো। আরে একটা পাগলও নিজের ভালো বুঝে, তুমি জানো তোমার ভালো বুঝতে পারছো না। শোনো, আমার না শরীরটা অনেক খারাপ লাগছে, বড় লাগছে থেকে আমি বৃষ্টিতে ভিজে একদম সহ্য করতে পারি না। তাহলে তুমি কেন বৃষ্টিতে ভিজতে গেলে? আর আমার না খুব খারাপ লাগছে, আমি কথা বলতে পারছি না। আচ্ছা তুমি আমার সাথে একটু লাইনে থাকো, হ্যাঁ? শুধু আমাদের বাসর না, আমরা তো আর একসাথে থাকতে পারবো না, আমি তোমাকে ছুতেও পারবো না, আমি কথা বলতে পারছি না। এখন আমিও বৃষ্টিতে ভিজছি। কেন? তুমি ভেজে কাপড়ে ঠান্ডায় কাঁপবে আর আমি শুকনো কাপড় পরে ঘরের মধ্যে বসে থাকবো। ওরে আমার স্বামী, তুমি এখন বুঝতে পারছো আমি তোমাকে কেন তালাক দিব? আমি আমি তোমাকে অনেক হ্যালো হ্যালো, হিটলারের গল্প আমি ফোন বন্ধ করে রাখবো। সর্বনাশ, গা তো পুড়ে যাচ্ছে। বোকার মতো দাঁড়িয়ে থেকো না তো, দুজনে মিলে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করো। ওর ভেতরে নিয়ে গিয়ে ওর ভিজে কাপড়টা বদলে শুয়ে দাও, আমি ডাক্তার নিয়ে আসছি। কি বলছো? এ কে? পরে জানলে চুন, আগে যেটা বলেছি সেটা কর। মেয়েটি কোথায়? ও জ্ঞান ফিরেছে? ঠিক আছে, ও কোথায় এখন? তিথির ঘরে। এর ঘরে কেন? তাহলে রক্ত দিতে পারতে। এটা কেমন কথা বললে? একটা অপরিচিত মেয়েকে রাহুলের ঘরে শুতে দিব? অপরিচিত মেয়ে না, ও এই বাড়ির মেয়ে। এই বাড়ির মেয়ে মানে কি? এই বাড়ির মেয়ে মানে এই বাড়ির মেয়ে, ও আমার মেয়ে। মাশাআল্লাহ, আমার রাহুলের কপালে এত সুন্দর মেয়ে জুটবে এটা আমি কোনোদিন কল্পনাও করিনি মা। এটা আমার বিয়ের গয়না, এটা বিয়ের শাড়ি। এটা আমি তাড়াতাড়ি পরে তোমার শ্বশুরকে একটু সালাম করবো, সে খুব খুশি হবে। তারপর আমরা একসাথে খাবো। হ্যাঁ, তোমার শ্বশুর তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসছে। শাড়ি পরতে তোমার সাহায্য লাগবে? এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না, চমকে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। কি স্বামী, গানটি কেমন লাগলো? অসাধারণ। তুমি কি এখনো বাইরে দাঁড়িয়ে আছো? হিটলার কি তোমাকে বকা দিয়েছে? খবরদার, আমার বাবাকে হিটলার বলবে না। শুনুন, আর বাবা বলেছে আমি তার ছেলের বোন না, আমি তার মেয়ে। হিটলার তোমাকে তার মেয়ে বলেছে আর তুমিও সেটা মেনে নিয়েছো? শোনো, আমি বললাম তো তুমি ওনাকে চেনো না, উনি কৌশলে তোমাকে আবার বোন বানিয়ে দিয়েছে। এখন কি আমরা ভাই বোন? কি কথা? আমি এখন ভাই বোন কেন হবো? কোন থেকে আমি এবারের মেয়ে আর তুমি এবারের জামাই? তোমার নিতু উনি খুব ভয়ঙ্কর মানুষ, তুমি কিন্তু ভুল করছো। এই শোনো, তোমার সাথে ফালতু কথা বন্ধ করো। মা আমাকে তার বিয়ের শাড়ি আর তার গহনা দিয়েছে। বাবা এই বৃষ্টির মধ্যে আমার জন্য বিরিয়ানি নিয়ে আসছে, এটা আমরা একসাথে বসে খেয়েছি। আর আমি তো এই মুহূর্তে তোমার রুমে বসে বসে কথা বলছি। কি? হিটলার আমাদের বিয়ে মেনে নিয়েছে? তাহলে আমি বাসে চলে আসি। খবরদার, আসবে না। বাবা বলেছে তুমি চাকরি না পাওয়া পর্যন্ত এ বাসায় আসতে পারবে না। এখন থেকে তুমি ধানমন্ডিতে তোমার মামার বাসায় থাকবে। শুধু আজ রাতটা? আজ তো আমার বাসর রাত। না 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 না, সেটা তো হবে না। আমি না বাবাকে কথা দিয়ে ফেলেছি, চাকরি না পাওয়া পর্যন্ত তোমার সাথে আমি দেখা করবো না, কোনো যোগাযোগ করবো না। আর জানো, আমার না বাসর রাতে একটা প্ল্যান ছিল। কি সেটা? আমার স্বপ্ন ছিল আমার বাসর রাতে আমি আমার স্বামীকে নিয়ে সারা রাত রিক্সায় ঘুরবো। আমি তার কাঁধে মাথা রেখে বসবো, সে আমাকে শক্ত করে ধরে থাকবে। তারপর আমরা চাঙ্কারপুল গিয়ে গরুর মাংস দিয়ে পরোটা খাবো, তারপর দিন সারাদিন ঘুমাবো। কিন্তু দেখো, আমার লাগতো কি খারাপ। বাসর রাতে তোমার কাছে ফাজানা জিনিস? এখানে ফাইজলামের কি দেখলে? আমার বাসর রাতে আমি ঘরের মধ্যে না থেকে আমি সারা রাত রাস্তা রাস্তায় ঘুরবো, তারপরে নাক থেকে ঘুমাবো। তুমি কি ফাজামে পেয়েছো? যত সব আজ করে চিন্তা ভাবনা। এই তুই ফোন রাখ, খবরদার আগামী 7 দিন তুই আমাকে ফোন দিবি না, এটা তোর খবর আছে। নিতু শোন, হ্যালো। ভাবি কি করো? বসে আছি। তো শোনো, গায়ে যত গহনা আছে খুলে ফেলো দেখি। গহনা কেন খুলবো? আরে ভাবি, ভাই আজকে তোমাকে নিয়ে সারা রাত রিক্সায় করবো। আস্তে আস্তে চিন্তা করে ধর, ফোন কি একটু জন্য বলছি, খুলে ফেলো। আমি আমার এই সুন্দর ঘুম নষ্ট করে কেন সারা রাত রিক্সায় ঘুরবো? আমাকে মাথায় সমস্যা আছে? হয়েছে ভাবি, আর ডং করতে হবে না। এই একটু আগে আমাকে কল করে বসে রিক্সায় তোমার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি করো। আমি কোথাও যাবো না, আমি এখন ঘুমাবো। চলো তো, চলো না, চলো। কিন্তু এটা তুমি রাখো, আমি জানি আমার ছেলের কাছে রিক্সা ভাড়া দেওয়ার মতো টাকা নেই। মাংস পরোটা খাওয়া তো পরের কথা, তুমি যাও। তোমার বাবা তোমাকে ওর সাথে যোগাযোগ করতে নিষেধ করেছে। তোমার বাবাই টাকাটা দিয়েছে। কিন্তু দেখতে যত কঠিন মনে হোক না কেন, ভদ্রলোকের মন অনেক নরম। আমার ছেলেকে তো অপেক্ষা করছে। একটা গান শোনাবে? আমার গানের গলা একদম ফাঁচা, সুর তাল লয় কিছুই ঠিক না। সহ্য করলে কি হবে? ভালোবাসিছে তাই। তাহলে এখন তুমি আমাকে একটা গান শোনাও। শোনাবো? সহ্য করতে পারবে? ভালোবাসি।